لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيره عن ابي هريره رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آمن قيل ومن آمن قال من أكرمني دخل الجنة ومن عصاني فقد آبى رواه مسلم পশ্চিম নগরী দক্ষিণ পাড়া মরহুম শাহিদুল্লাহ মুসলিম বাড়ি জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মহাস্তাজ মহতারাম সম্মানিত সভাপতি সহসভাপতি সাহেবান প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত স্বাগত পবিত্র কোরআন ও সহিহ হাদিস প্রিয় সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালে অবস্থানরত আম্মা ও বোনেরা যাবতীয় প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি তামাম পৃথিবীব্যাপী করোনা ভাইরাস নামক মহামারীতে যখন আক্রান্ত, ঠিক সেই কঠিন এবং জটিল মুহূর্তে আমাদেরকে সুস্থ রেখে তিন ধরনের কিছু বিষয় শিকার মানসিকতা নিয়ে আজকের এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান মাহবুবের বারগাহে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মধুভাষিত হোক বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, তার দেখানো পথেই একমাত্র জান্নাতে যাওয়া সম্ভব, বিকল্প কোনো পথ ঘাটে নয়। সেই মহান মানুষের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হামদ ও নাতের পর আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম হয়েও যারা জান্নাতে যাবে না। মুসলমান হওয়ার পরেও যারা জান্নাতে যাবে না, জান্নাতে গেলেও শুরুতেই যেতে পারবে না, জাহান্নামের ঘানি টেনে তারপরে জান্নাতে যেতে হবে। এই শ্রেণীর লোকেরা কারা, তাদের সম্পর্কে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি বহু ইবাদতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন। এমন বহু ইবাদত আছে, আমল আছে, যে আমল করলে তামাম জীবনের গুনাহগুলি ক্ষমা হওয়ার সংবাদ প্রদান করা হয়েছে। যেমন তিনি বলেন, যে ব্যক্তি প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, এই ব্যক্তি আর জান্নাত, এই দুটির মাঝখানে বাধা হলো মৃত্যু। আয়াতুল কুরসি পাঠকারী ব্যক্তি মরে না, তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে যাবে। আল্লাহ নবী এমনটি বলেছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন আযান ইকামতে যা বলে তোমরাও তাই বলো। কেউ যদি অন্তর থেকে এই বাক্যগুলি বলে আদাখালাল জান্নাত, তাহলে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 5 বার ওযু করে সালাত আদায় করে, এই ব্যক্তির জীবনে কোনো পাপ থাকে না। যেমন সদ্য প্রসূত বাচ্চার জীবনে কোনো পাপ থাকে না, সদ্য প্রসব করা বাচ্চা যেমন নিষ্পাপ, দৈনিক 5 বার ওযু করে সালাত আদায় করলে এই ব্যক্তিটাও তেমন নিষ্পাপ। এরকম বহু আমলের কথা বলা হয়েছে, যে আমলগুলি করলে জীবনের গুনাহ মাফ হবে, যেই আমলগুলি করলে জান্নাতে যাওয়া যাবে। তারপরেও আমার আপনার ভিতরে এমন কিছু ত্রুটি থাকবে, এমন কিছু বৈশিষ্ট্য থাকবে, এরকম বহু আমল করার পরেও ওই ত্রুটির কারণে শুরুতেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। অতএব শুরু থেকে যদি জান্নাতে থাকতে চাই আমরা, তাহলে কোরআন এবং সহিহ হাদিসে যেই ত্রুটিগুলির উল্লেখ করা হয়েছে, আমাদের জীবন থেকে ওই ত্রুটিগুলিকে পরিহার করতে হবে। নাহলে ইবাদতের পরিমাণ বেশি হবে, দেখতে শুনতে ভালো লাগবে, তারপরেও শুরুতেই জান্নাতে যাওয়া সম্ভব হবে না। চলুন এই সমস্ত ত্রুটিগুলি কি আমরা তা জেনে নিই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনুল খামরিন। আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ মুসলিম হয়েও জান্নাতে যাবে না। 1, মান্নানুন, দান করে খোটা দেয় যারা, দান করে খোটা দেয় যারা, জান্নাতে যাবে না তারা। 2, ওয়ালা আকুন, পিতামাতার অবাধ্য চলে যারা, জান্নাতে যাবে না তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আমি আল্লাহ আবশ্যক করেছি তোমাদের জন্য আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আল্লাহর নবী, মান আহাত্তা বিহুসনিস সুহবাতি, আমার নিকট থেকে যারা শ্রদ্ধা পাবে, সেবা যত্ন পাবে, সবচাইতে হকদার কে? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বললেন, উম্মুকা, তোমার মা। প্রশ্নকারী ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলো, সুম্মা মান, তারপরে কার? আল্লাহর নবী দ্বিতীয়বারেও বললেন,
জান্নাতে যাবে না। তারা তাহাজ্জুদ পড়ে জান্নাতে যেতে পারবেন না। যদি পিতা মাতাকে অসন্তুষ্টি রাখেন, হজ উমরা করে জান্নাতে যেতে পারবেন না। সঙ্গত কারণে পিতা মাতা যদি আপনার উপরে না খুশি থাকে, অতএব জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ একটা পথ পিতা মাতাকে খুশি করা। আপনাকে অনুরোধ করতে এসেছি, এদেশের অসংখ্য যুবক বড় একটা চাকরি করে গোটা অঙ্কের বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে শহরে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, পিতা মাতার দিকে দেখে না, খরচের যোগান দেয় না। তার পিতা মাতা জীবিকা নির্বাহ করে অতীব কষ্টে, মিসকিনের মতো, ফকিরের মতো, এতিমের মতো। আপনাকে বলতে এসেছি, আপনার বাড়িতে ঝি কাজ করে, আপনার বাড়িতে গরু ছাগল পুষে, আপনার বাড়িতে হাঁস মুরগি পুষে, আপনার বাড়ির বহু পচা বাসি ভাত নর্দমায় ফেলে দেন, অথচ আপনার বাপরা এই খাবার পায় না, মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে। আপনাকে অনুরোধ করতে এসেছি, যেই পচা বাসি ভাতটা ফেলে দেন, অন্তত এই ভাতটাও যদি হয় আপনার বৃদ্ধ পিতা মাতাকে দেন, খেয়ে আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে, আপনার জান্নাতে যাওয়া সহজ হবে। না হলে তার বদদোয়া যদি লেগে যায়, আপনার শত ইবাদত দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আপনাকে বলছিলাম, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনি বলতে চাচ্ছেন পিতা মাতা আমার খুব খারাপ, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, নেশাদার দ্রব্য পানাহার করে, আমি কি করে তাকে দেখভাল করি? আপনাকে বলছিলাম, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, মহিলা সাহাবী, তিনি বলছেন, হুদায়বিয়ার সন্ধির সময় আমার মা মক্কা থেকে মদিনায় আসলেন। আল্লাহর নবীকে আমি বললাম, আল্লাহর নবী, এই হলো আমার মা, আল্লাহ মানে না, রাসূল মানে না, কুরআন মানে না, হাদিস মানে না, মূর্তি পূজা করে, কিন্তু আমার জন্মদাত্রী মা, আমি কি তার সাথে ভালো আচরণ করব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, একটা মেয়ে, একটা সন্তান তার বাপ মায়ের সাথে যেরকম আচার আচরণ করে, তুমি ঠিক সেরকমই করো। আপনাকে বোঝাচ্ছিলাম, আপনার বাপকে নামাজি কারিয়া গুনাহগার, অন্তর থেকে আসমার মায়ের মতো কাফের মুশরিক বেঈমান না। তাকে যদি আল্লাহর নবী মায়ের মতো সম্মান দিতে বলে, তাহলে আমরা আপনার পিতা মাতাকে কত সম্মান করা উচিত। এজন্যই তো তিনি বলেছেন, তিন শ্রেণীর হতভাগা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দুই, ওয়ালা আকুন, পিতা মাতার অবাধ্য চলে যারা, জান্নাতে যাবে না। তিন, ওয়ালা মুদমিনুল খামরের, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তারি, মদ, গাঁজা, হেরোইন, আফিম, নাম জানা না জানা যত নেশাদার দ্রব্য আছে, এগুলো যারা খায়, পান করে, এরা জান্নাতে যাবে না। হাদিসটা আপনি পাবেন মিসকাত 4933 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এই 3 বছরের লোক আল্লাহর জান্নাতে যাবে না। বলছিলাম, সামাজিক ব্যাধি একটা চরম মরণ ব্যাধি, মাদকতা, যেটা নিয়ন্ত্রণে আনতে সবাই যেন হিমশিম খাচ্ছে। এইভাবে মাদকতা নির্মূল করা সম্ভব হবে না। ব্যক্তির ভিতরে যতদিন আল্লাহ ভীতিটা ঢুকানো না যাবে, ততদিন পর্যন্ত না তাকওয়া কাজ না করবে, ততদিন মানুষ মাদকতা থেকে ফিরে আসতে পারবে না। আপনাকে বলছিলাম, সংক্ষিপ্ত দুটি কথা মত কি? আল্লাহর নবী বলছেন, মা কুল্লু মান খামরিন হাক কুল্লু মাসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। প্রত্যেকটা মাদকতা আনন্দকারী বস্তুই মদ, আর প্রত্যেকটা মদ হলো হারাম। যেই বস্তুতে মাদকতা আছে, যেই বস্তুতে মাদকতা আছে, বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, জর্দা হতে পারে, গুল হতে পারে, পান্তা ভাত 2-3 দিন ভিজিয়ে রেখে রোদে রেখে আপনার এখান থেকে বুদবুদ করে উঠে পচানি করলেন, এটা আপনার চুয়ানি নামে ব্যবহার হয়, এটাও হতে পারে। নাম জানা না জানা যত মাদকতা আনন্দকারী বস্তু আছে, প্রত্যেকটা মদ আর প্রত্যেকটা মদ হলো হারাম। আল্লাহ নবী বলেন, নাসকারা কাসিরু হুফা কালিরু হারাম, যেটা বেশি সেবন করলে বিবেকের ক্ষতি হয়, এর কম হারাম। আপনি বলছেন জর্দা খান, এটা হারাম নয়, এটা মাকরুহ। আপনি গুল মারেন, বলছেন এটা হারাম
করেছেন। বিড়ি, সিগারেট, জর্দা, ঘুষ সহ যত নেশাদার দ্রব্য আছে এগুলোর প্রত্যেকটা হারাম। কম খেলেও হারাম, বেশি খেলেও হারাম। পায়খানা যেমন বেশি খাওয়াও হারাম, কম খাওয়া হারাম। নেশাদার দ্রব্য বেশি খাওয়াও হারাম, কম খাওয়াও বেশি খাওয়াও হারাম, কম খাওয়াও। আল্লাহর নবী অবশ্য বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা পানি খায়, যারা মদ খায়, যারা গুল মারে, যারা জর্দা খায়, তাদের সঙ্গে একটা অঙ্গীকার করেছেন, চুক্তি করেছেন, ওয়াদা করেছেন। নামাজের সাথে আল্লাহর ওয়াদা কম, চিয়াম পানকারীর সাথে ওয়াদা কম, কিন্তু যারা বিড়ি খান, শরীর স্বাস্থ্য খারাপ, আল্লাহ এটা জানে, তাদের সাথে তার ওয়াদা আছে। যারা জর্দা গুল খান, তাদের সাথে আল্লাহ একটা ওয়াদা আছে। কি? তিনি বলছেন, কিয়ামতের দিন আমি তাদেরকে তিনাতুল খাবাল পান করাবো। ওয়াফি রিওয়ায়াতে অন্য একটা বিবরণে এসেছে, আমি তাদেরকে রাগাদাতুল খাবাল পান করাবো। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? তখন তিনি বলছেন, জাহান্নামে থাকবে দুই ধরনের মানুষ, একটা হলো স্থায়ী, একটা হলো অস্থায়ী। আপনাকে বোঝানো হয়েছে জাহান্নামে যারা একবার ঢুকবে তারা কোনোদিন বের হবে না, এ কথা মিথ্যা। জাহান্নামে একবার যারা ঢুকবে কোনোদিন বের হবে না, এ কথা মিথ্যা, এ কথা মিথ্যা, এ কথা খারেজিদের আকীদা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নয়। এটা ভ্রান্ত তাফসীর। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত অসংখ্য কাবীরা গুনাহগাররা আল্লাহর রহমতে রাসূলের সুপারিশে জাহান্নামের শাস্তির ধারি টানার পরে একদিন একদিন জান্নাতে যাবে। রাসূল বলেছেন, যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, এ জান্নাতে যাবে না। যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, এ ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। একদিন একদিন নিষ্কৃতি পেয়ে রাসূলের সুপারিশে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আপনাকে বলছিলাম, আল্লাহর নবী বলেছেন, জাহান্নামে যারা স্থায়ীভাবে থাকবে, এই সমস্ত মানুষদের দেহের আকার আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী হোক চাই পুরুষ হোক আলাদা করে গঠন করবেন, এই দেহ থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম যাদের চিরস্থায়ী বাসস্থান হবে, ওদের দেহের চামড়া হবে 42 হাত মোটা, তাদের মুখের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান লম্বা, তাদের এক কাঁধ থেকে আর এক কাঁধের ব্যবধান হবে, দূরত্ব হবে 3 দিন 3 রাত চলার পথ। আল্লাহর নবী বলেন, একজন জাহান্নামী মানুষের দেহ এত বড় হবে, তাদের বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনার দূরত্ব যতখানি, একজন স্থায়ী জাহান্নামী মানুষের বসার জায়গা হবে ততখানি। একটু কল্পনা করুন, এক উহুদ পাহাড় 2.5 থেকে 3 মাইল উঁচু, এত বড় যদি একটা মানুষের দাঁত হয়, বুকটা কত বড় হবে? একটা মানুষের দেহের চামড়া যদি 42 হাত মোটা হয়, দেহটা কত বড় হবে? একটু কল্পনায় আনুন। এরকম ইনভূতকি ভাগার পরে অদ্ভুত আকার আকৃতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের খোরাক হিসেবে মানুষকে নতুন ভাবে তৈরি করবেন। ফেরেশতাদেরকে বলা হবে, কে কোথায় আছো? অপরাধীদেরকে ধরো, বেড়ি পড়া জাহান্নামে নিক্ষেপ করো। জাহান্নামের আগুনে তাদেরকে ঝলসানো হবে, দেহ থেকে গোশতগুলি খসে পড়বে, পুনরায় স্থাপন করা হবে। তারা মৃত্যু কামনা করবে, বেঁচে থাকতে চাইবে না। কিন্তু আল্লাহ পাক বলেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের ভিতরে মানুষ ভালোভাবে বেঁচেও থাকবে না, আর কষ্ট সহ্য করতে করতে যে মারা যাবে এমনটিও হবে না। কষ্টের পর কষ্ট হবে, আযাবের পর আযাব হবে। আপনাকে বোঝানো সম্ভব নয়। জাহান্নামের শাস্তির তীব্রতা থেকে বাঁচার জন্য জাহান্নামবাসীরা মরণ কামনা করবে, কিন্তু তাদের মরণ হবে না। আল্লাহ নবী বলেন, এরকম অদ্ভুত আকার আকৃতির দেহ থেকে জাহান্নামের আগুন দিয়ে ঝলসানোর কারণে রক্ত বের হবে, পুষ বের হবে, ঘাম বের হবে। রক্ত, পুষ, ঘাম 3টা উপাদানের একত্রিত করে একটা মিশ্রণ তৈরি করা হবে। এই মিশ্রণের নাম হলো তিনাতুল খাবাল, এর নাম হলো রাগাদাতুল খাবাল। যারা জর্দা মারেন,
আল্লাহ নবীকে বলেছেন মাকরুহ বলে আপনি খাচ্ছেন, আল্লাহ নবী বলেছেন আপনি একটু রুসুল কামনা করছি, আসলে আপনি জর্দা খান না জাহান্নামীদের শরীরের পোষ খান? আপনি কি ফুল খান, সিগারেট খান না জাহান্নামীদের শরীরের রক্ত আর ঘাম খান? আপনার রুচি আমরা কামনা করছি আন্তরিকভাবে। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম যে বিড়ি সিগারেট কুকুরে খায় না, শুকুরে খায় না, গরু ছাগলে খায় না, খায় বিড়ি কি কুত্তায় খায়, বিড়ি কি শুকুরে খায়? আশরাফুল মাখলুকা এই মানুষ, এর চাইতে উত্তম মুখ পৃথিবীর আর কোন জাতিকে আল্লাহ দেন নাই যেটা মানুষকে দিয়েছেন। এই মুখ দিয়ে কেন আপনি এই হারাম জিনিসটা খাবেন? আমরা মনে করি তামাম দুনিয়াতে সবচাইতে অসভ্য কোম্পানি হলে টেলাকো কোম্পানি। পৃথিবীতে বহু কোম্পানি আছে, এতটা ইতর নয়, এতটা অসভ্য নয়, এতটা বেয়াদব নয়, এতটা নির্লজ্জ নয় যতটা বিড়ি সিগারেটের কোম্পানির মালিকেরা নির্লজ্জ। কেন? দেখেন, একটা বিস্কুটের মালিক, বিস্কুট কোম্পানির ফ্যাক্টরি, এই মালিক কোনদিন বলেন আমার বিস্কুট খারাপ। জুতা তৈরি করার মালিক, এ কোনদিন বলেন আমার জুতা খারাপ। কাপড়ের দোকানদার, কাপড়ের ফ্যাক্টরির মালিক কোনদিন বলে না আমার কাপড় খারাপ। কিন্তু বিড়ির কোম্পানির মালিক যারা, নিজের জিনিসের দুর্নাম বিড়ির প্যাকেটে লিখে রেখেছে। সিগারেটের প্যাকেট দেখুন, ফুসফুসের ছবি দিয়ে লেখে রেখেছে ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ, লেখে রেখেছে ধূমপানে মৃত্যু ঘটায়, লেখে রেখেছে আবার ধূমপানে বিষপান। এর চাইতে নির্লজ্জ, অসভ্য, জঘন্য কোন কোম্পানি পৃথিবীতে নেই। আর সবচাইতে অসভ্য হলো যারা বিড়ি সিগারেট জর্দা গুল খায় তারা। রাগ করছেন? রাগ করছেন? যারা সোয়ানি খায় আর গোপনে খায়, যারা পেন্সিল খায় গোপনে খায়, যারা ইয়াবা খায় গোপনে খায়, দিন দুপুরে বিড়ি মারে, দিন দুপুরে ১,০০০ মানুষের সঙ্গে সিগারেট খায়, ১,০০০ মানুষের সঙ্গে জর্দা গুল মারে। এরা সবচাইতে বেশি নির্লজ্জ। ইয়াবা খায় নিজের ক্ষতি অ্যাপ্লাই করে, বিড়ি খায় নিজের ক্ষতি করে, আর ১০ জনের ক্ষতি করে, সিগারেট খায় নিজের ক্ষতি করে, আর ১০ জনের ক্ষতি করে। এরা সবচাইতে ইতর জাতের মানুষ আল্লাহর এই দুনিয়াতে। এই জন্য তিনি বলেছেন ওয়ালা মুদমিনুল খামরিন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। ৪, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। তাদের দিকে দয়া দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পাপ থেকে ক্ষমা করবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, তাদের দিকে দয়া দৃষ্টিতে তাকাবেন না। আল্লাহর নবী বলেছেন তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তার প্রথম যেটা সেটা হলো মান্নান। আগের হাদিসে বলা হয়েছে, পরেরটা বলছি, আল্লাহ নবী বলেছেন আল-মুসবেলু, পুরুষদের মধ্যে যারা প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার টাকনোর নিচে পড়ে। ঠিকঠাক বললে হবে না। বক্তার নাম শুনে হাজারো মানুষ বহু টাকা খরচ করে এসেছেন। আলোচনা শুনে যদি আমল না করেন, এই আলোচনায় আপনার জন্য বিপদের কারণ হবে। আপনাকে বলছিলাম আল্লাহ নবী বলেছেন ওই পুরুষেরা জান্নাতে যাবে না যে পুরুষেরা তাদের প্যান্ট, পাজামা, লুঙ্গি, ট্রাউজার টাকনোর নিচ পর্যন্ত পরবে। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে ভয়ের দৃষ্টিতে তাকাবেন না, তাদের পাপ ক্ষমা করবেন না, তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন যারা টাকনোর নিচে কাপড় পরে। এরপর তিনি বলছেন এরপর যারা মিথ্যা বসন করে, মিথ্যা হলফ করে, পণ্য
বিক্রয় করে এরা আল্লাহর জান্নাতে যাবে না। ব্যবসায়ী যারা তারা সাবধান। বাজার চলে 5 টাকাতে জিনিস কিনেছেন 20 টাকাতে বিক্রি করা যায়। মানুষ খারাপ মনে করে না, জুলুম মনে করে না। বাজার নিয়েছে গোটা বাজারের দরদাম তাই 5 টাকাতে কিনে 20 টাকাতে বিক্রি করে, এটা জায়েজ। কিন্তু মিথ্যা কথা বলে জিনিস বিক্রয় করা ক্রয় করা আপনার জন্য হারাম। দুনিয়াতে 5 টাকা লাভ বেশি পেলেন, কিন্তু টোটালটাই পরকাল হারামে, এটা আপনাকে বুঝতে হবে। আপনি কাপড়ের দোকানি, আপনি আপনার কাছে গেছে কেউ কোনো কাপড় কিনতে, আপনি বলছেন দুস্থ মানুষ বেশি টাকা দেওয়া লাগবে না, 700 টাকা পাইকারি দাম, 700 টাকায় তুমি দাও। আসলে কিনেছেন 300 টাকা দিয়ে, লাভ করে 400 টাকা পাক হবে না, জায়েজ। কিন্তু কেন মিথ্যা বলতে গেলেন? আপনাদের বোঝাচ্ছিলাম, মিথ্যা কসম করে জিনিসপত্র বিক্রি করে যারা জান্নাতে যাবে না তারা। আলুর দাম বেশি, আপনি আলু চাষ করেছেন, বস্তার নিচে দিয়েছেন বড় আলু, মাঝখানে দিয়েছেন ছোট আলু, উপরে দিয়েছেন বড় আলু। উপর থেকে যদি দেখে বড় আলু দেখা যায়, ঢেলে যদি নিচে থেকে দেখে বড় আলু দেখা যায়। আলু ছোটটা রেখেছেন মাঝখানে, তাহাজ্জুদ করেছেন, কপালে দাগ পড়ে আছে, কবুল হয়নি। দলিল আলু বস্তা করে এসেছেন, ঢাকা বিমানবন্দর পার হয়নি, দলিল আলুর এই বস্তা। সময় অল্প থাকতে সংশোধন হন। যে লোকটা পাইকারি কিনে নিয়েছে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করার জন্য, ওর কাছে বিক্রি করার আগে এর কাছে ক্ষমা চান, নাহলে তাহাজ্জুদ করে জান্নাতে যেতে পারবেন না। এরপর যারা খুচরা বিক্রি করবে, কিনে নিয়ে বাজারে তুলেছে, 8 কেজি 1 কেজি করে কিনে নিয়ে বাড়িতে গেছে তরকারি খাওয়ার জন্য, যত বাড়িতে আপনার 2 মণ আলু গেছে তত বাড়িতে গিয়ে ক্ষমা চাইতে হবে, না হলে অজরার তাহাজ্জুদ দিয়ে জান্নাতে যেতে পারবেন না। এরকম যত ধোঁকা প্রতারণা আছে পরিহার করুন। আপনি দুধ খাবেন দাবি কিনেছিলেন বহু আশা করে, দুধ দেয় না দাবি 5-7 দিন ধরে বাসুর আটকিয়ে রেখে গাছ বাজারে তুলেছে, কোরআনটা পটপট করছে, ক্রেতাকে আকৃষ্ট করার জন্য দূর থেকে কয়েকজন পরামর্শ করছে যে মনে হয় এই দাবিটা দুধ দেয় বেশি। আপনাকে জিজ্ঞাসা করতে যত দেরি, বলতে দেরি নাই, বলছেন 7 কেজি করে হয়। 1 কেজি হলে তো বিক্রি করতেন না, 7 কেজি হয় প্রত্যেকে। মিথ্যা বলে বিক্রি করে গরুটার ব্যাপারে লাভবান হলেন, জান্নাত হারালেন, আপনি বুঝতে পারেননি। অজান্তে জান্নাত হারিয়ে গেছে। এটা আল্লাহর নবী বলছেন, মিথ্যা কসম করে জিনিসপত্র বিক্রয় করে যারা আল্লাহর জান্নাতে যাবে না তারা। চলুন এরপরে নিয়ে যাই। আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর আগে তিনি বলেছেন, আমার আপনার ইবাদতের জীবজগতে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত আল্লাহর নিকটে কবুল আর মঞ্জুর হওয়ার ব্যাপারে 4টি শর্ত জরুরি। কয়টি? এই 4টি শর্ত যদি আমার আপনার ভিতরে না থাকে, আমার আপনার কোনো ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। এক, আমাকে আপনাকে ঈমানদার হতে হবে, মুসলিম হতে হবে। অমুসলিমদের কোনো ইবাদত এই সময় আল্লাহর নিকটে কবুল হবে না। তাহলে প্রথম শর্ত কি? ঈমান আনতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমরা যে ইবাদতগুলি করব, এই ইবাদতের পদ্ধতি, রসম, রেওয়াজ, নিয়ম নীতি রসুলের পদ্ধতি নিয়ম নীতি অনুযায়ী হতে হবে। কোন পীর মাসায়েখ বুজুর্গানের দিন, কোন ইমাম সাহেবের তৈরিকৃত পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদত আল্লাহর নিকটে কবুল হবে না। 3 নম্বর শর্ত হলো আপনার আমার ইবাদতটা হতে হবে সিরেফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া সবকিছু একমাত্র জগৎ সময়ের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এর জন্য 3য় শর্ত, ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য। 4র্থ শর্ত, ইবাদত আল্লাহর নিকটে কবুল হওয়ার ব্যাপারে হালাল খাদ্য। হালাল যে খাদ্য খেয়ে ইবাদত করব, এই খাবারটা কি হতে হবে? হালাল যদি না হয় ইবাদত যেমন কবুল হবে না। আবু
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুসিয়া বিল হারাম। ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না, ওই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। শরীরটা নারী হোক অথবা পুরুষের হোক, ছোট হোক অথবা বড় হোক, আল্লাহর নবী বলেছেন যেই দেহ হারাম দিয়ে গড়ে উঠেছে, হারাম দিয়ে বড় হয়েছে, হারাম দিয়ে মানুষ হয়েছে, এই শরীর আল্লাহর জান্নাতে যাবে না। অনেক সাবধান, যে রিজিকটা খাচ্ছেন হালাল কিনা কল্পনা করুন, উপার্জন যেটা করছেন এটা বৈধভাবে হচ্ছে কিনা একটু খেয়াল করুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে 5টি প্রশ্ন করবেন। আদম সন্তান মানে পৃথিবীর প্রথম মানুষের সূচনা তাকে দিয়ে। বলুন তো তিনি কে? পুরুষ হিসেবে পৃথিবীর প্রথম মানুষ তিনি। বলেন তো তিনি কে? আদম। পৃথিবীর প্রথম মানুষ হিসেবে নারী যিনি, বলেন তো তিনি কে? আদম আর হাওয়ার আগে পৃথিবীতে কোনো মানুষ ছিল? তাহলে কে ধর্ম বর্ণের মানুষ পৃথিবীতে যে যেখানে আছে সবাই কার সন্তান? সবাই কার সন্তান? খালি প্রশ্ন মুসলিমকে করা হবে এমনটি নয়। আল্লাহ নবী বলছেন আদম সন্তানকে 5টি প্রশ্ন করা হবে। এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে ইমাম হোক, মুক্তাদি হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, পানি বিষয় মন্ত্রী হোক, খাদ্যমন্ত্রী হোক, আর যাই হোক না কেন, এই 5টি প্রশ্নের জবাব দেওয়ার আগে সামনে এক কদম বাড়াতে পারবে না। এই 5টি একটা হলো আদম সন্তান তোমার উপার্জনের কামাইয়ের পথটা কি ছিল। এর আরেকটা প্রশ্ন হলো আদম সন্তান তুমি যে সম্পদ কামাই করেছিলে, উপার্জন করেছিলে, এই সম্পদটা কোন পথে খরচ করেছিলে। এই প্রশ্নের জবাব দেওয়া ছাড়া সামনে এক কদম বাড়ানো সম্ভব হবে না। এই জন্য বলছিলাম ইবাদত করার পূর্বে হালাল রিজিক থেকে ইবাদত করার চেষ্টা করুন। যদি রিজিকটা হালাল না হয়, একদিকে আল্লাহর নিকটে এই ইবাদত কবুল হবে না, অন্যদিকে আপনার এই দেহ আল্লাহর জান্নাতেও যাবে না। চলুন এরপরে নিয়ে যায় জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন তার মাখলুক সৃষ্টি করে অবসর হলেন, ক্ষান্ত হলেন, তখন রাহমা, রাহিম, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার সম্পর্ক আল্লাহ কবর কাছে ধরলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন রেহেমকে বললেন, আত্মীয়তাকে বললেন, আত্মীয়তা তুমি কি চাচ্ছ? তুমি কি এতে সন্তুষ্ট নও? তুমি কি এতে খুশি নও? তুমি কি এতে রাজি নও? আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সাথে, শোনো, তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবো, আর তোমার সাথে যারা সম্পর্ক ঠিক রাখবে না আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবো না। বোঝাতে পারিনি? আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আপনি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আল্লাহ এটা রাহেমের সাথে চুক্তি করেছেন, ওয়াদা করেছেন। এই জন্য তিনি বলছেন, জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এরা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত উপস্থিতি, মুসলিম হয়ে যারা শুরুতে জান্নাতে যাবে না, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, জালিলুল কদর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুসলিম হয়ে শুরুতে জান্নাতে যাবে না যার হাত থেকে, যার জবান থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। বোঝাতে পারিনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল এসে আমাকে প্রতিবেশী সম্পর্কে বলতে 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 এত পাই বলছিলেন, আমি এক পর্যায়ে ধারণা করলাম যে প্রতিবেশীকে তিনি ওয়ারিশ বানিয়ে দেবেন। আমি মনে করলাম তিনি প্রতিবেশীকে ওয়ারিশ বানিয়ে দিবেন। আমি মারা যাওয়ার
সম্পদ যেন প্রতিবেশী পাবে, এই কথা তিনি বলছেন কি বলছেন এরকম আমি অনুমান করলাম। তিনি বলছেন আর মুসলিমান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলিমরাই তো হলো প্রকৃত মুসলিম, যার মুখ থেকে যার হাত থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। আমার হাত থেকে আমার মুখ থেকে অন্য মানুষ নিরাপদ কি? বোঝাতে পারেনি। আপনার হাত থেকে আপনার মুখ থেকে অন্য মানুষ নিরাপদ কি? যদি নিরাপদ হয় আপনি মুসলিম হতে পেরেছেন, নইলে আপনি পূর্ণ মুসলিম হতে পারেননি। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গাতে বলেছেন মানুষের জন্য সৌভাগ্যের বস্তু হলো চারটি। মানুষের জন্য সৌভাগ্যের বস্তু হলো চারটি। চারটি বস্তু আছে যার সৌভাগ্যতা, চারটি বস্তু আছে যার সৌভাগ্যতা, চারটি বস্তু আছে যার সৌভাগ্যতা। এক, আল্লাহর আতুস সালেহা, ভালো বউ আছে যার সৌভাগ্যতা। বউ যদি ভালো না হয় 1 লাখ টাকা বেতন পান মাসে, সকালে বই রাতের রান্না খাওয়া আপনার কপালে জুটবে না, হোটেলে খাওয়া লাগবে। আপনার জামার ক্যালেন্ডারের ভাঁজ সরবে না, কিন্তু ভিতরে শান্তি নামের জিনিস থাকবে না। আপনাকে বোঝাতে চাই পারেনি। দাজ্জাল মার্কা বউ যদি হয় এই পরিবারে লাখো টাকা ইনকাম করবেন, শান্তি হবে না। নইলে আপনাকে দেখায় আপনার প্রতিবেশী একজন ভ্যান চালক, কি চালক অথবা রিক্সা চালক, মাথার ঘাম পায়ে ফেলে রিক্সা চালিয়ে ইনকাম করে। ইনকামে যা পেয়েছে 1 কেজি চাল 8 কেজি ডাল কিনেছে, সন্ধ্যার মাগরিবের আগে বাড়িতে চলে এসেছে। বউকে হুকুম করেছে শোনো, এই চাল এই ডাল নাও, তাড়াতাড়ি রান্না করো, বেলা ডোবার আগে খাও, এরপরে ঘুমাবো। রান্না কমপ্লিট, পুরো প্রয়োজনে আগামীকাল কোথাও যাবেন, ভোরে বাস ধরতে হবে, ভোরে ট্রেন ধরতে হবে, তার বাড়িতে গেছেন সন্ধ্যা রাতে, বলে রাখবেন এই নিয়তে। ডাকছেন আব্দুর রহমান আব্বা, আপনি একবারে নাম ডাকিয়ে ঘুম পাচ্ছেন। 1 লক্ষ টাকা বেতন পান, কোন রাতে 2টা ঘুমের ট্যাবলেট না খাইলে আপনার ঘুমে ধরে না। বলেন প্রকৃত সুখীকে ধ্যান আলাদা আপনি, বলেন প্রকৃত সুখীকে ধ্যান আলাদা আপনি। কোনো টেনশন নাই, কারো টাকা মারেনি, আত্মসাৎ করেনি, চাঁদাবাজি করেনি, টেন্ডারবাজি করেনি, কারোর সাথে খারাপ আচরণ করেনি, তার মনের ভিতরে কোনো অশান্তিও নেই। ঘুমের ট্যাবলেট খাওয়ার পরেও আপনার যা হচ্ছে না এর এমনিতেই তা হচ্ছে। সাবধান, হালাল পথে ইনকাম করুন, আপনার আর্থিক তৃপ্তি অর্জিত হবে। আর অবৈধ পথে বহু টাকা ইনকাম করবেন, কখনো ভয় থাকবে পুলিশ কখনো আসলো কি আসলো। এই জন্য খুব সাবধান। আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টি বস্তু আছে যার সৌভাগ্যতা। 1, আল্লাহর আতুস সালেহা, ভালো বউ আছে যার সৌভাগ্যতা। ভালো বউ মানে আপনার বউ ভালো পছন্দ করে বিবাহ করেছেন, দিনদারিতা দেখে। আপনি ভালো মাছ মাংস কিনতে না পারলেও এই বাড়ি থেকে কণ্ঠের আওয়াজ খবর উঁচু হবে না। দামি শাড়ি কাপড় কিনে দিতে না পারলেও এই পরিবার থেকে কণ্ঠের আওয়াজ প্রতিবেশী কেউ শুনতে পাবে না। নইলে আপনাকে দেখায় ছোট্ট একটা দৃষ্টান্ত। খন্দকের যুদ্ধের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা পরীক্ষা গ্রহণ করছিলেন, বিরাট এক পাথর বের হলো, সরাতেও পারছেন না, ভাঙতেও পারছেন না, কি করবে? আল্লাহ নবীকে বলা হলো, তিনি বলছেন তোমরা যাও আমি আসছি। আল্লাহ নবী গেলে গর্তে নামলেন, এরপর একটা কুঠার হাতে নিয়ে উত্তোলন করে আঘাত করতে না করতে পাথর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাসূলের কাজটা দেখছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দাঁড়িয়ে। যখন নবীজি হাত উত্তোলন করলেন তখন জাবের খেয়াল করলেন রাসূলের পেটে কয়েকটা ছোট ছোট পাথর বাঁধা আছে, ক্ষুধার যন্ত্রণাকে হালকা করার জন্য। জাবের বলছেন আমি এই দৃশ্যটা মেনে নিতে পারিনি, আমি খুব কষ্ট পেয়েছি, আমি খুব ব্যথা পেয়েছি, আমি অন্তর থেকে একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছি। আমি ছুটে গেছি বাড়িতে, আমার স্ত্রীকে ডাক দিয়ে বলেছি আল্লাহ রাসূলকে আমি যেভাবে দেখেছি
তখন আমাকে বললেন যে আমার বাড়িতে আছে 2.5 কেজি পরিমাণ জল, ছোট একটা ছাগলের বাচ্চা। আমি বললাম নিয়ে এসো। ছাগলের বাচ্চা জবে করে দিলাম আর তাকে বললাম জবগুলি কিসে, তুমি খামির বানাও। আমি গেলাম, আমার স্ত্রী আমাকে বললেন তুমি কয়েকজন সাহাবী সহ দাওয়াত দিবা, সকলকে বলবে না, সকলকে যদি বলো এই খাদ্য সকলের হবে না। জাবের বলছেন আমি চলে গেলাম, আল্লাহর নবীকে কানে কানে ডেকে বললাম আল্লাহর নবী আমার বাড়িতে 2.5 কেজি পরিমাণ জবের আটা আর ছোট একটা বকরির গোশত, আপনি সহ 2-4 জন সাহাবীকে নিয়ে আমার বাড়িতে তাশরীফ আনবেন। আল্লাহর নবী আমার কথা শুনে খন্দকের ময়দানে দাঁড়িয়ে গিয়ে যত সাহাবী ছিলেন প্রায় 3000 সকলকে লক্ষ্য করে বললেন খন্দকের সাহাবীরা প্রস্তুতি নাও, তোমাদের ভাই জাবের দাওয়াত দিয়েছে, তার বাড়িতে খাবার যেতে হবে। জাবের বলছেন হায় হায় এখন কি হবে। আমি রাসূলের পেরেশানি দেখে উদাত্ত ভাব থেকে খাবার ব্যবস্থা করলাম। রাসূল চলছেন, আমিও চলছি, চলতে চলতে চলে গেলাম বাড়ির ভিতরে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বলছি বলো হায় হায় এখন কি হবে। তুমি যেভাবে বলেছো আমি ওইভাবে আল্লাহর নবীকে বলেছি একটা ছাগলের বাচ্চা আর 2.5 কেজি জল, আর তিনি তো আসলেন খন্দকের 3000 সাহাবীকে নিয়ে, খাবার কেমনে হবে। জাবেরের বউ তখন তাকে বলছেন আমাদের খাদ্যের পরিমাণ কতখানি, এটা কি নবীজি জানেন, তুমি কি বলেছো। কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না। জাবের স্ত্রী জাবেরকে বলছেন আমাদের খাদ্যের পরিমাণ কতটুকু, এটা কি নবীজিকে বলা হয়েছে, এটা কি তিনি জানেন। তখন জাবের বলছেন হ্যাঁ এটা অবশ্য বলেছি, তিনি জানেন খাদ্যের পরিমাণ কতখানি। জাবেরের স্ত্রী তখন বলছেন তাহলে চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। এরকম বউ যদি বাড়িতে থাকে জান্নাতের একটা নমুনা দুনিয়াতে পেয়ে যাবেন, এতে কোনো সন্দেহ। এটা আপনাকে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন আল মারআতুস সালিহা, ভালো বউ হলো মানুষের সৌভাগ্যের বস্তু। 2 আযারুস সালিহু, উত্তম প্রতিবেশী মানুষের সৌভাগ্যের একটা বিষয়। আপনি বিভিন্ন জেলাতে থাকবেন, কর্মে ব্যস্ত থাকবেন, অফিস আদালতে ব্যস্ত থাকবেন, আপনার ভিতরে টেনশন কাজ করবে না, পেরেশানি কাজ করবে না। আপনার প্রতিবেশী যদি ভালো হয়, আপনার একটা বিশ্বাস তার উপরে আছে, যদি কোনো বিপদ আসে আমার প্রতিবেশী এগিয়ে আসবে, আমার পরিবার মাঠে মারা যাবে না। আর পরিবার যদি খারাপ হয়, আপনি যত টাকায় বেতন পান, যতই ভালো খান না কেন, যতই বাহিরে থাকেন না কেন, ভিতরে একটা আতঙ্ক আপনার কাজ করবে। না জানি তার মাধ্যম দিয়ে আপনার জানমালের ক্ষয়ক্ষতি হবে, ফসলের ক্ষয়ক্ষতি হবে, আর মুরগির ক্ষয়ক্ষতি হবে, আপনার ছেলে মেয়ে সংসারের কোনো ক্ষয়ক্ষতি হবে। তিনি বলছেন উত্তম বস্তু চতুর্থটি, 4টির তৃতীয়টি হলো আল্লাহর নবী বলেছেন প্রশস্ত বাড়ি আছে যার, সৌভাগ্য তার। 4 তিনি বলছেন ভালো বাহন আছে যার, সৌভাগ্য তার। এই 4টি হলো মানুষের সৌভাগ্যের বস্তু। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অনিষ্ট থেকে, যার ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, এই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খায়বারের যুদ্ধ শেষে আমরা অনেক পড়ে থাকা মারা যাওয়া লাশের পাশ দিয়ে যাচ্ছিলাম। এরকম কিছু লাশকে দেখে আমি বলছিলাম ফুলানুন শাহিদুন, এই ব্যক্তিটা শহীদ। আল্লাহ নবী শুনলেন কিন্তু হ্যাঁও বললেন না, নাও বললেন না। তার মানে লোকটা, কথা বলেন, হ্যাঁও বললেন না, নাও বললেন না, মানে সম্মতি দিলেন এটা শহীদ। এরপর আরেকটা লাশ দেখিয়ে বললাম ফুলানুন শাহিদুন, এই ব্যক্তিটা শহীদ। আল্লাহ নবী এবারেও কিছু বললেন না। এরপর আরেকটা লাশ দেখে আমি বললাম ফুলানুন শাহিদুন, এই ব্যক্তিটা শহীদ। এবার নবী আর চুপ থাকলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন, আল্লাহর প্রশংসা, তার উপরে দরুদ পাঠ করার পরে বলছেন আল্লাহ কখনো নয় ইন্নী রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। আল্লাহ কখনো নয় ইন্নী রাআইতু ফিন্নার, আমি তাকে জাহান্নামের আগুনে পুড়তে দেখেছি। আশ্চর্য সাহাবীরা বলছেন হয় কি করে, মুসলিমদের পক্ষে, ইসলামের পক্ষে, কাফেরদের বিপক্ষে যুদ্ধ করে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে, অথচ নবী তাকে জাহান্নামে দেখছেন। মানে নবী যেটা দেখেছেন ওহির ভিত্তিতে দেখেছেন, অবশ্য মিথ্যা বলেননি। তবে কেন? তার দেহ
দেখা গেল ছোট্ট একটা চাদর আবা অথবা লোহার একটা আংটির সমপরিমাণ কিছু চুরি করেছিল জিহাদের মাঠ থেকে। এই কারণে আল্লাহর পথে জীবন দিয়েছে, তবু তাকে নবী জাহান্নামে পড়তে দেখেছে। এখন তো ঠিকঠাক কম বলবেন, কারণ আপনার ক্ষতি হবে, তাহলে বুঝতে পারবেন ক্ষতি হবে না। মোবাইল আপনার কিনেছেন 15,000 টাকা 20,000 টাকা দিয়ে, এত জোরে ভলিউম দিয়ে বাজান, আপনার প্রতিবেশীর কষ্ট হয়, অসুস্থ মানুষ তার কষ্ট হয়, সালাত আদায় করে সালাতে মনোযোগ আসে না, কোরআন তেলাওয়াত করে কোরআন পড়াতে মনোযোগ আসে না। মোবাইল আপনার টাকাও আপনার কিন্তু পরকাল হারাচ্ছে, আপনি বুঝতে পারেন নাই, কারণ মোবাইলের ভলিউম বেশি দেওয়া। আপনার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয়। বলছিলাম আত্মসাৎ করা থেকে বাঁচুন। তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত পড়েন, মাসজিদের দায়িত্বশীল টাকা আছে বহুদিন থেকে দেন না, আত্মসাৎ করেছেন। শুধু তো এমপি মন্ত্রীকে গালিগালাজ করেন, আপনি জান্নাতে যাবেন না। আপনাকে বলছিলাম জমিতে চাষাবাদ করেন, ধান লাগাতে গিয়ে কোদাল চালালেন এমন ভাবে একটা বুঝ আপনার মানুষের দিকে পড়েছে, আপনি খেয়াল করেননি। তাহাজ্জুদ পড়েন, ওই চাউলের ভাত খেয়ে বিক্রি করে হজে গেছেন, কোনটাই কবুল হবে না, অসম্ভব। আত্মসাৎ করা যাবে না। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন অত্যাচারীদের পিছনে, জালেমদের পিছনে, টেন্ডারবাজদের পিছনে, চাঁদাবাজদের পিছনে, মাস্তানদের পিছনে পতাকা থাকবে। কি থাকবে? যার পতাকা যত উপরে থাকবে বোঝা যাবে সে তত বড় চুর, যার পতাকা যত নিচে থাকবে বোঝা যাবে সে তত ছোট চুর। পতাকা দেখেই বোঝা যাবে। ডিকশনারির পাতা উল্টালে বহুগুলি পতাকা আছে না, পতাকা দেখলেই বলতে পারেন কোনটা ব্রাজিলের, কোনটা আর্জেন্টিনার, কোনটা আপনার ইরানের, কোনটা ইরাকের, কোনটা ভারতের, কোনটা বাংলাদেশের, দেখে বলতে পারেন না। ঠিক একইভাবে পতাকার সুর হাল দেখে বোঝা যাবে কে কতখানি গম চুরি করেছিল, টিন চুরি করেছিল, কম্বল চুরি করেছিল, দুষ্ট মাতার চাউল চুরি করেছিল। সেই দিন কেমন হবে খুব মনে রাখার চেষ্টা করবেন। হক হলো 3 প্রকার। 1 হাক্কুল্লাহ, আল্লাহর হক। 2 হাক্কুল ওয়ালিদাইন, পিতামাতার হক। 3 হাক্কুল ইবাদ, জনগণের হক। আল্লাহর হক যত সহজ তার চাইতে একটু কঠিন পিতামাতা, পিতামাতার হক যত সহজ তার চাইতে বেশি কঠিন জনগণের হক। এরকম আপনার কাছ থেকে আমি 5 টাকা ধার নিয়েছি, মরণের আগে শোধ করতেও পারিনি, ক্ষমাও চাইতে পারিনি। বুঝতে পেরেছেন? আপনার কাছ থেকে আমি 5 টাকা ধার নিয়েছিলাম, মারা গেছি, মারা যাওয়ার আগে ক্ষমা চাওয়ার সুযোগ হয়নি, আপনাকে পরিশোধ করতেও পারিনি। কিয়ামতের মাঠে টাকা পয়সা থাকবে না, দিনার দিরহাম থাকবে না, থাকবে শুধু নেকি আর থাকবে শুধু নেকি আর পাপ। আপনি যদি দাবি করেন আপনার দাবি পূরণে আমি বাধ্য, আল্লাহ এ নিয়ে কোনো মাথা ঘামাবেন না। আল্লাহর নবী বলছেন, আপনাকে বুঝাচ্ছিলাম আমার কিছু নেকি আছে, কিছু পাপ আছে, আপনারও কিছু নেকি আছে, কিছু পাপ আছে। প্রতিটি মানুষের জীবনেই তো কিছু নেকি কিছু পাপ আছে, আছে না? আপনাকেই বলছিলাম যে বিষয়টা, সেটা হলো এই যে আপনাকে সুদ করার জন্য আমার যে নেকিটা আপনাকে দিতে হবে, কিন্তু নেকি যা ছিল আপনাকে দিলাম, সুদ হলো 3 টাকা। পাবেন কয় টাকা? কথা বলেন, পাবেন কয় টাকা? 5 টাকা। নেকি যা ছিল আপনাকে দিলাম, এতে সুদ হলো 3 টাকা। আর কয় টাকা পাবেন? আমার নেকিও ছিল, বলেন, নেকিও ছিল, পাপও ছিল। নেকি যা ছিল আপনাকে দিলাম, তাতে হলো 3 টাকা। এখন আমার কি আছে? খালি আছে পাপ। এখন আপনি পাবেন 2 টাকা। আপনার কিছু নেকি ছিল, আমারও কিছু নেকি বলেন পেলেন। এখন আপনার তো কিছু পাপ আছে, আপনি পাবেন আমার কাছ থেকে আরো 2 টাকা। শুরু হবে কেমনে? আমার বাপ কি নেবে টাকার ভাগে? অবশ্যই পাগলেও নেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 টাকার যা পাপ হবে আপনার কাছ থেকে আমাকে নিতে হবে।
বোঝাতে পারিনি? আমার আগেও ছিল, বলেন, আগেও ছিল পাপ, আপনার কাছ থেকেও পেলাম পাপ। আপনার পাপ নিয়ে আমি যাব জাহান্নামে, আমার নেকি নিয়ে আপনি যাবেন জান্নাতে। হাদিসটা বিস্তারিত শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মা হুয়াল মুফলিস? নিঃস্ব কে? আপনি কি বলেন নিঃস্ব কে? সাহাবীরা বলছেন যার দিনার নেই, দিরহাম নেই, সে নিঃস্ব। রাসূল বলছেন আমি জানি, তোমরা এটাই বলবে। যার বাড়ি গাড়ি নাই, টাকা পয়সা নাই, সে তো নিঃস্ব। সে নিঃস্ব না? আল্লাহ নবী বলছেন সে মুফলিস নয়, সে নিঃস্ব নয়। বহু মানুষ দুনিয়া থেকে যাবে হজের নেকি নিয়ে, উমরার নেকি নিয়ে, যাকাতের নেকি নিয়ে, সালাতের নেকি নিয়ে, সিয়ামের নেকি নিয়ে, দানের নেকি নিয়ে, নেকি পাহাড় নিয়ে যাবে। নেকি বহু, কিন্তু চাষাবাদ করতে গিয়ে 1 বিঘা জমিন ঠেলেছে, খেয়াল করেন। অন্যায় ভাবে একটা ভ্যান চালক 5 টাকার ভাড়া 10 টাকা চেয়েছিল, না বুঝি থাপ্পড় মেরেছিল অন্যায় ভাবে, অন্যের হক থেকে বঞ্চিত করেছিল। হজে যাওয়ার আগে হাজী সাহেব জমি যা ছিল ছেলেদের লেখা দিয়েছে, মেয়েদের 100 টাকা দেয়নি। হজ করে যাওয়ার আগে এতিমদের যা সম্পদ ছিল হাজী সাহেবের কাছে সব আত্মসাৎ করে ফাঁকি দিয়ে হজে গেছে। সব হকদাররা হাজির হবে ওই দিন। এই দিন এই নেকিওয়ালা মানুষ হকদারদেরকে নেকি বুঝে দিয়ে ওই মানুষের পাপ নিয়ে এই নেকিওয়ালা লোক জাহান্নামে যাবে। এই হলো সবচাইতে বড় নিঃস্ব। নবী এ কথাই বলেছেন। অতএব সাবধান, যে সমস্ত হাজিরা হজে যাওয়ার আগে ছেলেও ছিল মেয়েও ছিল, এই সমস্ত হাজিদের আলহাজদের ছেলেও ছিল মেয়েও ছিল, হজে যাওয়ার আগে জমি সবগুলি ছেলেকে দিয়েছেন। আপনার হজ ঢাকা বিমানবন্দর পার হয়নি। আপনি মিথ্যুক হাজি, আপনি মিথ্যুক আলহাজ, আপনি বাঁচতে যদি চান, যদি বেঁচে থাকে, জমি ছেলের কাছ থেকে ফিরিয়ে নিয়ে ছেলে মেয়ের কোরআন অনুযায়ী বন্টন করুন, না হলে জাহান্নাম আপনার হজ আটকাতে পারবে না। অসম্ভব। আপনার যথেষ্ট লজ্জার অভাব, আপনার টাকা আছে যথেষ্ট, লজ্জা নেই কথা ঠিক, আপনার হায়া নেই কথা ঠিক, আপনার লজ্জা নেই কথা ঠিক। কারণ ছেলেকে জন্ম দিয়েছেন স্ত্রীর কাছে থেকে আপনি, আর আপনার স্ত্রীর কাছে অন্য কেউ থেকে কি মেয়েকে জন্ম দিয়েছে? তুমি এই সিদ্ধান্ত কেন নিলে? আর নিলে তুমি হজে গেলে কেন? আশ্চর্য। হজকে তুমি কি ফালতু মনে করেছো নাকি? সম্পদটা ছিল আল্লাহর উপরে হাত ফেলে তুমি ছেলেদের সব দিয়ে গেলে। তোমার সম্পদ পেয়ে ছেলেরা জমিদারি ইসরাইলে চলে, আর তোমার মেয়েরা মানুষের বাড়িতে সারা জীবন মাথা নিচু করে চলতে হয়। তুমি পাপ নামের কলঙ্ক। অতএব সাবধান, জুলুম থেকে বাঁচুন, আত্মসাৎ থেকে বাঁচুন। বলছিলাম জনগণের দায়িত্বে যে যে সেকশনে আছেন, আপনাকে অনুরোধ করি, জনগণের হক খুব কঠিন এবং জটিল। যদি কেউ জনগণের হক আদায় করতে গিয়ে 1 বস্তা চাউল আত্মসাৎ করে, আল্লাহর নবী বলেছে ওই এমপি, ওই মন্ত্রী, ওই চেয়ারম্যান, ওই মেম্বার কিয়ামতের মাঠে 80 কেজি চাউলের বস্তা মাথায় নিয়ে ঘুরবে। সেই দিন দেখে কেমন হবে? তুমি তো ছিলে একটা বিলের পাস, ডক্টরেট, মাস্টার, LLB পাস মন্ত্রী ছিলে, আজকে তোমার মাথায় 80 কেজি চাউলের বস্তা দেখতে কেমন লাগবে? কম্বলের বান্ডিল মাথার উপর দেখতে কেমন লাগবে? বান্ডিলকে বান্ডিল টেন দেখতে কেমন লাগবে? মাথায় নিয়ে ঘুরছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতীক চলবে, রোমাল রেডি করবেন, শেষে দোকান শেষ কালেকশনের কথা বলে এই কথা বলে আপনারা রোমাল রেডি করেন। 15-20টা শেষ আমার রোল ভাই আসলে রোল দিয়ে আছে, বুঝতে পারেন? রেডি করেন, সময় লাগবে। সম্মানিত উপস্থিতি, সবাই অনুরোধ করছি, জায়গা যদি থাকে ভাই, আপনারা যারা এসেছেন কষ্ট করে মেহেরবানি করে বসে পড়ুন, মেহেরবানি করে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, এরপরে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি ক্ষমা চাচ্ছি, 12টাতে ট্রেন জয়দেবপুর থেকে আসার পরে বলেছি মাগরিব পর যদি নেন
জয়দেবপুর পৌঁছাতে যত মিনিট লাগে এই কয় মিনিট আগ পর্যন্ত বক্তব্য দেব। এসার পরে নেবেন বলে তখন থেকে আমি রেডি হয়ে আছি, ঘুমাইও নি। নিতে নিতে আপনারা নিলাম অসময় এই সময় করছেন, তারা ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে আন্তরিকভাবে। 12টাতে ট্রেন, দয়া করে আপনাদের ট্রেনটা মিস করাবেন না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা এরা জান্নাতে যাবে না। জিজ্ঞাসা করা হলো, আমাদের ভিতরে একটা কৌতূহল, একটা মানুষ সালাত আদায় করুক চাই না করুক, নামাজ পড়ুক চাই না পড়ুক, যদি জিজ্ঞাসা করা হয় জান্নাতে কারা কারা যাবেন হাত তোলেন তো, সবাই তুলবে। জান্নাত এমন একটা জিনিস, জান্নাত আল্লাহর এমন একটা দয়া, এমন একটা লোভনীয় বস্তু, কি মুসলিম কি অমুসলিম কেউ জান্নাতের বাহিরে থাকতে চায় না। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা আবা এরা জান্নাতে যাবে না। সাহাবীরা বলছেন আশ্চর্য, জান্নাতে যাবে না এই লোক আবার কারা? ইচ্ছা হয় না জানা, ইচ্ছা হয় না জানা। রাসূল বলছেন সাহাবীদেরকে জান্নাতে আবা যারা তারা যাবে না। তিনি বলছেন আবা কারা? তখন তিনি বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবী আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাত আবা, যারা আমার অবাধ্যতা চলবে তারা হলো আবা, আর এরা জান্নাতে যাবে না। আল্লাহ পাক বলছেন, ওমাই ইয়াশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীর। আমি রাসূল প্রেরণ করেছি, নবী পাঠিয়েছি পৃথিবীতে ইসলামকে জনগণের সামনে পরিষ্কারভাবে স্বচ্ছভাবে তুলে ধরার জন্য। এই পরিষ্কারভাবে তুলে ধরার পরেও যারা নবীদের পথ ছেড়ে দেয়, পরিহার করে, বেঈমানদের পথ ধারণ করে, আমি আল্লাহ তাদেরকে বাধা দেই না, ফেরেশতা দিয়ে মোকাবেলা করি না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেই দিকে যেতে উৎসাহিত হয় ওই দিকে যাওয়ার ব্যাপারে আমি সহযোগিতা করি। ওয়া সাআত মাসীর ওয়া নুসলিহি জাহান্নাম, কিন্তু অচিরে তাড়াতাড়ি শীঘ্রই আমি তাদেরকে নিক্ষেপ করব জাহান্নামে। ওয়া সাআত মাসীর, আর বসবাস করার দিক দিয়ে জাহান্নাম কতই না নিকৃষ্টতম আবাসস্থল। জাহান্নাম কি বসবাসের জন্য ভালো? জাহান্নাম কি বসবাসের জন্য ভালো? কারা যাবে এই জাহান্নামে? আল্লাহ নবী বলছেন, যারা রাসূলকে অস্বীকার করে, রাসূলের অবাধ্য চলে, নবী যেটা বলেছেন সেটা বলে না, নবী যেটা করেছেন সেটা করে না, নবী যেটা অনুমোদন দিয়েছেন এমন কিছুর অনুমোদন দেয় না, তারা অবাধ্য, তারা আল্লাহর জান্নাতে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আমি প্রথমে উঠব, আমাকেই প্রথমে তোলা হবে, আমার আগে পৃথিবীর কেউ উঠবে না। কিয়ামতের মাঠে আনা ফারাতুকুম আলাল হাউস, আমি থাকবো হাউসে কাউসারের সামনে, আমার সামনে থাকবে পানপাত্র, আসমানের তারকা যতখানি তার চাইতে সংখ্যাতে বেশি থাকবে পানপাত্র। একবার যারা সামনে আসবে আমি তাদের পানি পান করাবো, একবার যারা পানি পান করবে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তাদের ক্ষুধা তৃষ্ণা কোনোটাই লাগবে না। একটা লোক আমার সামনে এসে যাবে, আমি ওদেরকে চিনতে পাবো, হয় তারা আমার সাহাবী, হয়তো বা আমার উম্মত, তারাও আমাকে চিনতে পারবে নবী হিসেবে। আমি তাদেরকে পানি পান করানোর ইচ্ছা করব, হঠাৎ করে মাঝখান দিয়ে একটা পর্দা ফেলে দেওয়া হবে, আবরণ ফেলে দেওয়া হবে, যার বাধার কারণে, প্রতিবন্ধকতার কারণে কেউ কাউকে দেখতে পাবো না। আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, প্রতিপালক ওদেরকে তো আমি চিনি, পানি পান করাবো, কেন মাঝখান দিয়ে পর্দা ফেলে দেওয়া হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরাই তো হলো শেষ জামানার উম্মাহ, আপনার উম্মাহ, যারা আপনার মওতের পরে, ইন্তিকালের পরে আমি যে ইসলাম নামক ধর্মটা আপনার উপরে দিয়েছিলাম, এতে তারা সন্তুষ্টি ছিল না, রাজি ছিল না, খুশি ছিল না, ইচ্ছা মতো বানিয়ে, ইচ্ছা মতো রদ বদল করে, ইচ্ছা মতো আমল
করেছিল। আল্লাহর নবী তখন তাদেরকে লক্ষ্য করে বলবেন, সুকান সুকান লেমান বাত্তালা বাদি, দূর হও দূর হও আমার সামনে থেকে যারা আমার মৃত্যুর পরে দিনের পরিবর্তন করেছিলেন। অতএব সাবধান, পীরের ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, ইবাদতের ক্ষেত্রে কমও করবেন না, বেশিও করবেন না, নবীর নামে মিথ্যাচার করবেন না। কেন? আল্লাহ নবী বলেছেন, আনকাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার, যে বা যারা রাসূলের নামে স্বেচ্ছায় ইচ্ছা করে মিথ্যা বলবে সেই ব্যক্তিটা জাহান্নামে যাবে। এখন আপনি দেখেন মিথ্যা বলেন কিনা। আলোচনার শেষে চলে এসেছি। কে কোন দল করেন, কে কোন মাযহাব করেন, কে কোন তরিকা মানেন, এটা আমার দেখার বিষয় নয়। বিষয় হলো কোরআন হাদিসের কথাগুলি তিক্ত হলেও আপনাকে মেনে নিতেই হবে, আজ হোক কাল হোক পরশু হোক। মনে রাখবেন, মেঘনাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের প্রাক্কালে, কিয়ামতের আগে, কিয়ামতের পূর্বে প্রত্যেকটা ঘরে প্রকৃত ইসলামের বাণী প্রতিষ্ঠিত হবে। না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আরেক মাসের মেশকাত প্রথম খণ্ড 37 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ওই গৃহবাসী যদি স্বেচ্ছায় ইসলাম কবুল করে তার সাথে সম্মানজনক আচরণ করা হবে। ওই গৃহবাসী যদি স্বেচ্ছায় ইসলাম কবুল না করে, যেভাবে করবে ওইভাবেই কবুল করাতে বাধ্য করা হবে। তাহলে তো তামাম পৃথিবীতে আল্লাহ কি বিজয় লাভ করবে? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর পৃথিবীতে আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার আগে কিয়ামত হবে না। অতএব বেদাতীরা সাবধান, তোমাদের যত যন্ত্রণা বাড়বে, অত্যাচার বাড়বে, সহিহ হাদিসের দাওয়াত ততটাই বেগবান হবে। এজন্য বলছিলাম, মাযহাবের দোহাই ছেড়ে দিন, পীর মাশায়েখের দোহাই ছেড়ে দিন, বুজুর্গানে দ্বীনের দোহাই ছেড়ে দিন। নিশ্চয় আপনার হাদিসটা জানা আছে, কিয়ামতের দিন আদম টিকবেন না, আপনার নূহ টিকবেন না, মুসা টিকবেন না, ঈসা টিকবেন না, ইব্রাহিম টিকবেন না। টিকবেন কে? কথা বলে টিকবেন কে? শেষ পর্যায়ে মানুষ চলে যাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মানুষ ফরিয়াদ করবে, আল্লাহ নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ যতক্ষণ চাইবেন তাকে সিজদাতে রাখবেন। এরপর বলা হবে, মুহাম্মদ মাথা তুলো, মাথা উঠাও, বলো শোনা হবে, দোয়া করো, কবুল করা হবে। তখন আল্লাহর নবী আমার আপনার জন্য দোয়া করবেন, সুপারিশ করবেন। যদি রাসূলের সুপারিশ পেতে চায়, যাবতীয় দল, মাযহাব, ফিরকা পরিহার করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের তলে মাথা নত করতেই হবে। আপনি বলেছেন 130 ফরজ, এর মধ্যে 4 মাযহাব মানা 4 ফরজ। আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার বিরোধিতা করার জন্য আসিনি। যারা হানাফি করে অবশ্যই বাকি 3 মাযহাব মানে না। 130 ফরজ যদি হয়, এই 3 ফরজ বাদ দিলে এরা কয় ফরজ মানে? 127টি ফরজ অমান্য করলে মুসলমান থাকে না, কাফের থাকে? তাহলে হানাফিদের দৃষ্টিতে মালিকি, শাফি, হাম্বলীরা কাফের। আপনাকে বলছি, শাফি যারা করে বাকি 3 মাযহাব মানে না, অর্থাৎ 130 ফরজের আর 3 ফরজ বাদ করলো। এভাবে এই মাযহাবের লোকেরা যে মাযহাবগুলি করে, অন্য মাযহাবকে তারা মানে না। মাযহাব মানা তাদের যুক্তিতেই ফরজ, তাদের দলিলেই ফরজ যদি হয়, এই ফরজ তরক করলে, অস্বীকার করলে, না মানলে কেউ কি মুসলিম থাকতে পারে? উড়িয়া যাও রে জোর কবিতর ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে ওর কলিজায়। বোঝাতে চাচ্ছে এই গজল লেগেছে দাড়িয়ালা, টুপিয়ালা, জুব্বাওয়ালা মুসলমানদের ঘরে জন্ম, এই কোরআনদার মুসলমানই লিখেছে। আপনাকে বলছি, এই গজলে বোঝাতে চাচ্ছে আল্লাহর নবীর নাতি ইমাম হোসাইন কারবালার প্রান্তরে পানির অভাবে মারা যাচ্ছে। এই দৃশ্যটা বর্ণনা করে একটা কাগজে চিঠি রেখে ঘোড়ার মাধ্যমে পাঠিয়ে দিলেন ফাতেমার কাছে। ফাতেমা চিঠিটা খুলে পড়ে বুঝলেন, আমার ছেলে পানির অভাবে মারা যাচ্ছে, মা আমি তার কোনো উপকার করতে পারছি না। এই দুঃখে, এই কষ্টে, এই আবেগে তিনি ফুলের বাগানে কান্নাকাটি করছেন। এক পর্যায়ে আল্লাহ ফাতেমার কান্নাকে সহ্য করতে পারলেন না। তখন বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, ফ্যান ছিল না। আল্লাহ তাই জিবরাইলকে পাখা নিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি যাও
ফাতেমাকে বাতাস করে ঠান্ডা করো। জিবরাইলটা বাতাস করে ফাতেমাকে, ঠান্ডা হয় না। গজলের শেষের দুটো লাইন, পুত্র মরার শোকের আগুন বাতাসে কি ঠান্ডা হয়, আইরে বাসা লইরি কুলে কোলে লইয়া প্রাণ জোড়ায়। নাউজুবিল্লাহ বলতেছেন। আর এই ওয়াজে হুজুর করেন 1,10,000 বিল। এই ওয়াজে হুজুর করে, হুজুরের ভিজিট হলে 1,10,000। নাউজুবিল্লাহ বলতেছেন মানে আপনার বিবেক আছে? বিবেক থাকলে নাউজুবিল্লাহ বলতে পারেন? কেন আপনাকে বলছি, আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন 4th হিজরিতে জন্মগ্রহণ করেছেন মদিনাতে, আর 61 হিজরিতে মারা যাচ্ছেন কারবালাতে। কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন? এটা তো পরীক্ষায় পড়বে না, বিসিএস পরীক্ষায় পড়লে মুখস্থ করতে হবে। বলেন না কত সালে জন্মগ্রহণ করেছেন? মারা গেছেন কত সালে? 61 সালে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজি বেঁচে থাকতে ফাতেমা আসলেন আমাদের বাড়িতে। নবীজি ডেকে ফাতেমাকে কানে কানে কি যেন বললেন, তখন তিনি কাঁদতে লাগলেন। খানিকক্ষণ পর আবার ডেকে কি যেন বললেন, তখন তিনি হাসতে লাগলেন। আয়েশা খুব বুদ্ধিমতী মহিলা, এই ঘটনা ভুলেনি। রাসূল অসুস্থ হলেন, জিজ্ঞাসা করার সুযোগ হলো না, মারা গেলেন, পরিবারের অবস্থা আরো খারাপ হলো। পরিবেশটা স্বাভাবিক হলে একদিন তিনি কে? আয়েশা জিজ্ঞাসা করছেন ফাতেমাকে যে, ফাতেমা আপনাকে নবীজি বেঁচে থাকতে ওই জমুক দিনে কি যেন প্রথমে বললেন, তখন আপনি কাঁদতে লাগলেন, পরেক্ষণে কি যেন বললেন, তখন হাসতে লাগলেন, বলুন তো কি বলেছিলেন? তখন তিনি বলছেন, আব্বা প্রথমে আমাকে ডেকে বলেছিলেন, ফাতেমা আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না। তখন আমি কাঁদতে লেগেছিলাম। পরেক্ষণে তিনি বলছেন, ফাতেমা ধৈর্য ধারণ করো, আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে মিলিত হবে। মিলিত হবে মানে? মিলিত হবে মানে মারা যাবে। আল্লাহর নবী আর তার মেয়ে ফাতেমা একই বছরে মারা গেছেন। সাল হলো 11 হিজরি। কত হিজরি? 6 মাস আগে মারা গেছেন বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 6 মাস পরে মারা গেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছরে 6 মাস আগে পরে। তাহলে ফাতেমা মারা গেছেন কত সালে? আরে বলেন। আর হুসাইন মারা গেছে কত সালে? 61 সালে। 61 সালে হুসাইন মরতেছে। তখন থেকে 50 বছর আগে ফাতেমা মারা গেছেন। এই মরা ফাতেমার কাছে তার ছেলে হুসাইন কিভাবে চিঠি লেখা পাঠালো, আর এই মরা ফাতেমা করলই বা কি করে? আর আপনার বিবেকী আবার কি আগে আবার 1,10,000 টাকা দিয়ে এনে বক্তব্য শুনতেছেন? বোঝাতে পারিনি, হাসাইনি আপনাকে, শুধু তো দোহাই দিচ্ছেন। মাঝাবে কি আছে? সবেরাই অনুরোধ, যে যেখানে আছেন হতে পারে আজকের মাহফিল জীবনের, হতে পারে না? হতে পারে না? আজকের এই বসা জীবনের শেষ বসা। তাকিয়েছেন এদিকে, নিচ থেকে তাকাবেন সুযোগ আছে? বসেছেন উঠবেন সুযোগ আছে? পকেটে চার্জা আছে, যদি দূরে বাড়ি হয় ভাড়ার টাকার যদি দরকার হয় শুধু এতটুকু রাখবেন। চার্জা আছে। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, বিনীত অনুরোধ, কালক্ষেপণ করবেন না। এতগুলি মানুষ স্টেজে এসে টাকা দেওয়া সম্ভব নয়। আপনাদের বিনীত অনুরোধ, স্বেচ্ছায় কোনো দিনই হয় সামনে পিছনে ডানে বামে যে যেখানে আছেন হাতের রুমালটা দয়া করে খুলুন, দিনই কাজে সহযোগিতা করুন। আপনি সহযোগিতা করলে ওই পরিমাণ নেকি পাবেন যত মানুষ সহযোগিতা করে নেকি পাবো। অতএব এই নেকির কাজে কেউ গাফেল হবেন না। দায়িত্বশীল যারা আছেন বক্তব্য চলবে, বক্তব্য চলবে। রাহুল ভাই আসা পর্যন্ত, জি উনি আসলে ছেড়ে দেবেন, কালেকশন করবেন। আপনাদের অনুরোধ করছি আপনারা কাজটা সেরে যত তাড়াতাড়ি ছেড়ে দিবেন, আমি তত তাড়াতাড়ি ছেড়ে দিব, ভাই তত তাড়াতাড়ি উঠবেন। আপনাদের অনুরোধ